হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয়নাস হোমে আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার চ্যানেলে সমস্ত রকম নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করুন। এটি একেবারেই ফ্রি। আজ আমি বানাতে যাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। আমরা কখনো না কখনো রেস্টুরেন্টে গিয়ে এই জিনিসটা খুব খেতে পছন্দ করি। বাইরে মুচমুচে, ভেতরে একেবারে নরম সফট। আবার যদি কেউ ভেবে থাকেন এটায় আবার কি নতুনত্ব আছে, এটা তো আলু ভাজা, তিনি একেবারেই ভুল ভাবছেন। আলু ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই একই জিনিস নয়। 9টা স্টেপের মধ্য দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়। তো চলুন দেখে নিই। বানানোর জন্য নিয়েছি 2টো আলু। আলুগুলোকে ঠিক এভাবে কেটে নিয়েছি। ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জল ঝরিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি ভালোভাবে শুকনো করে আলুগুলোকে মুছে নিচ্ছি। এরপর কড়াইতে বেশ অনেকখানি তেল নিয়েছি এবং তেল হালকা গরম হলে দিয়ে দিলাম আলু। কিছুটা ভেজে নেব। প্রথমে একেবারে লাল করে প্রথমেই ভেজে নেব না। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। প্রায় 10 মিনিট ধরে আমি এটাকে ভেজে নেব এবং এগুলোকে এক জায়গায় একেবারেই রাখবো না, বারবার নেড়ে চেড়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবেন এবং রেসিপিটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আলুগুলোর গায়ে ছোট ছোট বাবল এসে গেলে এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এক সাইডে একেবারে লাল হয়ে না ভাজা হয়ে যায়। সবগুলো একই রকমভাবে ভাজা হতে হবে। হয়ে গেছে প্রায়, আমি এবার উঠিয়ে নিচ্ছি। পরের স্টেপ হলো ভালোভাবে পরিষ্কার একটা কাপড় দিয়ে তেলটাকে মুছে দিচ্ছি আমি। এরপর ফ্রিজের মধ্যে রেখে দিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আলুগুলোর ওপরে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। বেশ ক্রিস্পি ভাব আনার জন্য আমি কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণেই দিলাম। খুব ভালোভাবে আলুগুলোর গায়ে মেখে দিলাম। আবারও তেল গরম করে সেকেন্ড বারের জন্য আমি আলুগুলোকে ফ্রাই হতে দিলাম। আবারও একইভাবে বারবার আলুগুলোকে আমি নেড়ে দিচ্ছি। খুব জোরে জোরে ওপর থেকে নেড়ে দিচ্ছি না, নিচ থেকে তুলে তুলে আমি বারবার নেড়ে দিচ্ছি, কারণ নইলে আলুগুলো ভেঙে যেতে পারে বা এক সাইডে বেশি কালার এসে যেতে পারে। আলুগুলোর প্রত্যেকটা কালার সেম হতে হবে, তাই আমি বারবার নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তুলে নিলেই ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে যাবে না। দেখুন পরের স্টেপ। এরপর আমি টেস্টের জন্যে দিলাম স্বাদ মতো লবণ, দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো, আরও দিলাম কিছুটা চাট মশলা। সব ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিক্সড করে দিলেই রেডি ক্রিস্পি ও সফট ফ্রেঞ্চ ফ্রাই। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।